একসময় একটি লীলাভূমি জঙ্গলের প্রাণকেন্দ্রে টিমি নামে একটি যুবক বাঘ বাস করত। টিমি একটি কৌতূহলী এবং কৌতূহলী বাচ্চা ছিল, সবসময় বনের বিষয়গুলি অন্বেষণ করতে আগ্রহী। তার পশম অস্তগামী সূর্যের মতো কমলা ছিল, এবং তার সেই চিন্তা মাথায় রেখে তিনি জঙ্গলের দিকে রওনা দিল, তার ডোরাকাটা লেজ তার পিছনে দোলাচ্ছে। তিনি বাতাস শুঁকলেন, সুগন্ধি ফুলের ঝাঁকুনি এবং বনের মাটির ঘ্রাণ ধরলেন। হঠাৎ পাশের ঝোপের মধ্যে একটা গর্জন শুনতে পেলেন, কৌতূহলী আনন্দে যোগ দিতে সে যখন লাফিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন সে জঙ্গলের গভীর থেকে একটা বিকট গর্জন শুনতে পেল। এটা তার মা, তাকে ডাকা। টিমি, টিমি, কোথায় তুমি? চমকে উঠে টিমি তাড়াতাড়ি তাকে দেখে তার মায়ের সোনালি চোখ নরম হয়ে গেল। টিমি, তোমাকে অবশ্যই সাবধানে থাকতে হবে, সে আস্তে করে বলল। জঙ্গল আপনার মতো একটি তরুণ বাঘের জন্য একটি বিপজ্জনক জায়গা হতে পারে। সবসময় আপনার প্রবৃত্তি শুনুন এবং আমার কাছাকাছি থাকুন। টিমি মাথা নাড়ল, একটু ভেড়া বোধ করছে। আমি করব মা। তার মায়ের পাশে টিমি জঙ্গলের মধ্য দিয়ে তার যাত্রা অব্যাহত রেখেছিল। পথে তারা সমস্ত ধরনের প্রাণীর মুখোমুখি হয়েছিল, সুন্দর হরিণ থেকে রঙিন পাখি পর্যন্ত। প্রত্যেকের কাছে বলার মতো গল্প আছে বলে মনে হয়েছিল, এবং টিমি বিস্ময়ের সাথে শুনছিল। সূর্য অস্তমিত হতে শুরু করে, গোলাপি এবং সোনার ছায়া দিয়ে আকাশ আঁকা। টিমির পেট আবার গজগজ করে। আমি ক্ষুধার্ত মা, সে তার ঠোঁট চাটতে স্বীকার করল। তার মা জেনে শুনে হাসলেন। আমি মনে করি আপনার প্রথম শিকারের পাঠের সময় এসেছে, সে বলল। তার লেজটি প্রত্যাশায় ঝাঁকুনি দিচ্ছে। টিমির হার্ট একটা স্পন্দন এড়িয়ে গেল। একটি শিকার পাঠ? সত্যিই, সে চিৎকার করে বলল। তার প্রকৃতির ভারসাম্যকে সম্মান করুন। সে নিজেকে ফিসফিস করে বলল। তার ক্ষুধা সেই মুহূর্তে ভুলে গেছে আক্রমণ করার পরিবর্তে। টিমি বিস্ময়ের সাথে দেখেছিল যখন হরিণরা রাতের মধ্যে সুন্দরভাবে চলাফেরা করছে, তাদের শিংগুলি তারার আকাশের বিরুদ্ধে সিলুয়েট করছে। সেই রাতে তিনি একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখেছিলেন, যেটি তার বাকি দিনগুলি তার সাথে থাকবে। এবং তাই, তার মায়ের নির্দেশনায়, টিমি একটি শক্তিশালী এবং জ্ঞানী বাঘে পরিণত হয়েছিল, যারা তাকে চিনত তাদের সকলের কাছে সম্মানিত। কিন্তু তার যত দুঃসাহসিক কাজই হোক না কেন বা সে কত দূর ঘোরাঘুরি করুক না কেন, সে সবসময় সেই রাতের স্মৃতি লালন করবে, যে রাতে সে শিখেছিল